তো গাইস আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়। কারণ আমরা যখনই গুগলে কিছু সার্চ করি সেই সার্চ হিস্ট্রিটা কিন্তু গুগলের মধ্যে সেভ হয়ে থাকে। আর কেউ যদি আমাদের মোবাইলটা নেয় তারা কিন্তু খুব সহজেই জানতে পেরে যায় এবং দেখতে পায় যে কি আমরা গুগলের মধ্যে সার্চ করেছি। আর সেটা কিন্তু অনেক সময় আমাদের মান-সম্মানের উপরে যেতে পারে। তো আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলের সার্চ হিস্ট্রিটাকে ডিলিট করতে হবে। তো গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনাদের কি করতে হবে? জাস্ট এখান থেকে বাইরে বেরিয়ে আসবেন, তারপরে সোজা চলে যাবেন এই গুগলে। এখানে ক্লিক করবেন এবং এইখানে আপনাদেরকে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি বলে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারেন এখানে মাই মাই অ্যাক্টিভিটি চলে এসছে উপরে। তো মাই লেখার পরেই মাই অ্যাক্টিভিটি চলে এসছে। তো আপনারা মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন। তো এখানে আসার পর কি করবেন, মাই অ্যাক্টিভিটি বলে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস এখানেও চলে আসবে। তো দেখতে পারেন নিচে গেলে কিন্তু আপনারা কি গুগলের মধ্যে সার্চ করেছেন সমস্ত কিছু হিস্ট্রি কিন্তু চলে আসবেন। কি ভিডিও দেখেছেন, কি সার্চ করেছেন দেখতে পারেন এখানে কিন্তু চলে এসছে। তো নর্মালি এটা দেখে কিন্তু আমাদের যে মানুষরা থাকে, বন্ধু-বান্ধবী থাকে, তারা কিন্তু বুঝতে পেরে যায়। তো নর্মালি এটাকে ডিলিট করার জন্য দেখতে পারেন বাঁ দিকে থ্রি লাইন দেওয়া আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ডিলিট অ্যাক্টিভিটি বাই লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন 4টি অপশন দেওয়া আছে। তো লাস্ট হাওয়ার্স মানে 1 ঘন্টার মধ্যে কি সার্চ করেছেন সেটা যদি ডিলিট করতে চান, লাস্ট ডে 24 ঘন্টার মধ্যে এবং অলওয়েজ মানে সমস্ত কিছু ডিলিট করতে চাইলে অলওয়েজ ক্লিক করবেন। আর আপনি যদি ক্যালেন্ডার হিসাবে সিলেক্ট করতে চান, এখানে দেখবেন কাস্টম রেঞ্জ লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে ডেটগুলি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ডেট হিসাবে দিচ্ছি না, এখান থেকে ব্যাক আসছি। ব্যাক আসার পর এখানে দেখতে অলওয়েজ দেওয়া আছে, মানে সমস্ত কিছুই আমি গুগল থেকে সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাই। তো দেখতে পারেন এখানে লেখা আছে অলওয়েজ, এখানে ক্লিক করব। অলওয়েজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন সমস্ত কিছু অ্যাপের লোগো চলে আসছে, যে সমস্ত অ্যাপ থেকে সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। দেখতে পারেন এখানে ইউটিউব আছে, ভিডিও সার্চ আছে, ম্যাপস আছে, অ্যান্ড্রয়েড টিভি অ্যাসিস্ট্যান্ট, ডিসকভার, ফ্লাইট সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে নেক্সট অপশন দেওয়া আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সময় এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ডিলিট বলে। তো আপনি কী করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন। বাস আর কিছু করতে হবে না, এখানে গট ইট করে দেবেন। গট ইট করার সঙ্গে সঙ্গে আপনার যে গুগলের সার্চ হিস্ট্রি সেটা কিন্তু খুবই সহজে ডিলিট হয়ে গেছে। তো দেখিয়ে দিচ্ছি, দেখতে পারেন এখানে কিন্তু আর কোনো প্রকার সার্চ হিস্ট্রি শো করছে না, মানে সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেছে। তো দেখতে পারেন নো অ্যাক্টিভিটি। তো এখান থেকে কিন্তু আপনারা খুবই সহজেই গুগলের সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো এইরকম মোবাইল সম্বন্ধে টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চাইলে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটার সঙ্গে জড়িত হয়ে থাকবেন। তো দেখা হবে একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো এখন আমাদের চলি, টাটা, বাই বাই।